হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সংসদে বসা। কে বসা মিয়া ভাই জবাব দেন, সবাই বলেন কার কথা বলছি? সুলাইমান আলাইহিস সালামের কথা। আচ্ছা এবার বলেন সুলাইমান আলাইহিস সালামের সংসদ ছিল কোথায়? ইরানে। তৎকালীন সময় হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল কোথায়? কথা বলেন কোথায়? ইরানে। ইরান পৃথিবীতে আছে না নাই? ইরানে ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজধানী। তো এখন হযরত সুলাইমান আলাইহিস সালাম সংসদে বসা, রানী বিলকিস আসতেছে। কে আসতেছে বলেন? কথা বলেন কে? সবাই কথা বলবেন, তাহলে আমি আনন্দ পাবো। আসতেছে কে? রানী বিলকিস, ইয়ামানের রানী, সাবার রানী, বুঝেন না? রানী বিলকিস। রানী বিলকিস আবার বিনা রাজায় রানী। কি কইলাম কোন? যদি রাজা না থাকে রানী হয় কোন? আমি যদি আমার স্ত্রীর বিয়ে না করি তাহলে আমার স্ত্রী হয়? স্বামী আমি হইলাম না। আপনার ছেলে বিয়ে করার নাই, আপনার পুত্রবধূ আছে? কথা কয়, ছেলে বিয়ে করার নাই, পুত্র বউ আছে নাই। রানী বিলকিসের স্বামী নাই, রাজা নাই, কিন্তু একা একা রানী। তাহলে কেমন রানী হইল? কেমন রাজা লাগবে না? রানী বিলকিস তার স্বামী নেই। আচ্ছা সেটা পরের কথা। এখন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে কে আসতেছে? কথা বলেন পিছন থেকে কে আসতেছে? রানী বিলকিস আসতেছে। হযরত আশেপাশে মেহরবানি করে কেউ কথা বলবেন না, আল্লাহর রাস্তে একটু দূরে কথা বলবেন। আমি আপনাদের মেহমান, আমাকে কথা বলার সুযোগ দিবেন। দেখেন বাচ্চারা বা আপনারা কেউ কথা বলবেন না। ঠিক আমি 10:30টায় শেষ করব ইনশাআল্লাহ। এর মধ্যে আপনারা শুনবেন, বুঝবেন, অনেক জানার তথ্য আপনাদের আসবে। তো এখন রানী বিলকিস সে আসতেছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে মেহমান হইয়া। তো এখন তার যে সংসদ, তার যে চেয়ার, কার চেয়ার? রানী বিলকিসের চেয়ার, সেটা তো সে রাখে আসছে তার দেশে। তার দেশে রাখে আসছে রানী বিলকিস। আমি মনে করেন যে চেয়ারটায় বসি, আমি ছোট্ট হইলেও আমার একটা চেয়ার আছে না? আমার রুমেও তার চেয়ারটা কি আপনাদের এখানে নিয়ে আসছি? চেয়ারটা আমার ওইখানে রয়েছে না? রানী বিলকিস সে তো এক দেশের রানী, সেখানে তার সংসদে তার চেয়ার আছে না? প্রধানমন্ত্রীর চেয়ার আছে না? বাদশার চেয়ার আছে না? চেয়ারটা সে আনতে পারে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম এরকম সভাসদ যারা ছিল, মন্ত্রী মিনিস্টার, সকলকে বললেন, আচ্ছা রানী বিলকিস তো আমার এইখানে আসতেছে, যা আমি জানলাম, তা রানী বিলকিসের চেয়ারটা, তার যে চেম্বারটা, সেই চেয়ারটা রানী বিলকিস এখানে আসার আগে কেউ আনতে পারো? আল্লাহ কয় ওইখানে থেকে 1500 মাইল দূরত্বে রানী বিলকিসের রাজধানী। 1500 মাইল দূরের থেকে সেই চেয়ার আনবে কেমনি? ওদিকে রানী বিলকিস যে চেয়ারটা বসতো, বুঝেন না, সেটা ছিল 40 হাত ছিল, আরে 40 হাত 80 হাত ছিল লম্বা, 40 হাত ছিল আরে 80 হাত ছিল লম্বা রানী বিলকিসের সিংহাসন। ওয়াল্লাহ। এবং রেশমের পর্দা দিয়ে সেটা সামনে পর্দা ছিল, পর্দা ফালানো থাকতো যেটার মধ্যে সে বসতো। রানী বিলকিসের মা হলো জিন, বাবা হলো মানুষ। কথা কয় না? রানী বিলকিসের মা কি? বাবা। আবার রানী বিলকিসের মা কি? বাবা কি? পাও ছিল ঘোড়ার মতো, ঘোড়ার পাও দেখছেন, গোল ঘোড়ার পাও, এটি ছিল পশম রানী বিলকিসের। তো এখন সুলাইমান বলতেছে রানী বিলকিস সে আসতেছে, 1500 মাইল দূর তার রাজত্ব, তোমরা কেউ এই সিংহাসনটা আনতে পারো? রানী বিলকিসের সিংহাসন। قال عفريت من الجن أنا آتيك به قبل أن يرتد قبل أن আরে মনে আসে না, যাই হোক, قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। এর মধ্যে যে শক্তি চেয়াতা জিন, শক্তিশালী জিন, সেই জিন বলতেছে, মহামান্য সম্রাট বাদশাহ সুলাইমান, আমি এই রানী
সিংহাসনে, রানীর সিংহাসন আমি আনতে পারি। কিভাবে আনতে পারো? অপ্লান তাকুমা মিন মাকামিক। কোরআন শরীফ শুনছেন কিন্তু, কোরআন শুনছেন কিন্তু। আমি এই সিংহাসন আনতে পারি আপনার এই অফিস আওয়ার শেষ হওয়ার আগে। আপনি যে অফিসে বসা আছেন 10টা থেকে 4টে বসবেন, এর মধ্যে আমি আনতে পারি, মানে 6 ঘন্টা সময় লাগবে আপনার সিংহাসন আনতে। হযরত সুলাইমান বললেন, এই তুই আনবি কেমনে? আনমু, সেই রানী বিলকিসের সংসদের গেট ভাঙতে হবে, জানলা কপাট ভাঙতে হবে, কারণ এত বড় সিংহাসন বাদ করবো বলে। এরপরে আমার সেটা ভাঙতে চুলিয়ে তারপর উড়াই আনতে হবে। তাতে আমার সময় লাগবে না? কয় ঘন্টা সময় লাগবে? কয় ঘন্টা? 6 ঘন্টা সময়। এর আগে আমার হবে না। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال এর মধ্যে একজন মানুষ ছিল যার কাছে আপনার ইলমে মারিফত ছিল, সে ইসমে আজমও জানত। এই ব্যক্তি বলছেন যে বাদশাহ নামদার, আমি আপনার এই সিংহাসন আনতে পারি খুব অল্প সময়ের মধ্যে। সে কি মানুষ না জিন? সে কি মানুষ। আর যে জিন, চেতা জিন, প্রধান জিন, সে বলছে আমি আনতে পারি, 6 ঘন্টা সময় লাগবে, আপনার অফিস আওয়ারের মধ্যে আনবো, ভাঙ্গে চুরিয়া আপনার মনে করেন সংসদের গেট মেট ভাঙ্গে পর নিয়ে আসবে। আর মানুষ সে বলছে কি আনা আতিকা বিহি, মানে আইয়ার তাতে লাইকা তরফ ফালাম্মা রাহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাদা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর ওমান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওমান কাফারা ফা ইন্না রাব্বি গানিয়্যুন কারীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যিনি মানুষ তিনি বলছেন যে আমি আনতে পারি বাদশা খুব অল্প সময়ের মধ্যে। বাদশা বললেন, তুমি ওনার ওই জিনের চাইতে, ওই যে গামা বড় জিন, শক্তিশালী জিন, ওর চাইতে কম সময় আনতে পারো? হ্যাঁ, ওর চাইতে কম সময় আনতে পারি। যে কত কম সময় আনতে পারো? যে এত কম সময় আনতে পারি, আপনি চক্ষু বন্ধ করবেন, আমি যখন বলবো তখন চক্ষু খুলবেন, চক্ষু বন্ধ করবেন আর খুলবেন, এর মধ্যে আমি কোন সময় দূরের থেকে রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে হাজির করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা বললেন, তাই ঠিক আছে, তাহলে আমি চক্ষু বন্ধ করব? তখন তিনি বললেন, হ্যাঁ আপনি চক্ষু বন্ধ করেন। বাদশা সুলাইমান চক্ষু বন্ধ করলেন। বন্ধ করার পরে হঠাৎ একটা ধাক্কা লাগলো। এরপরে বললেন, বাদশা চক্ষু খোলেন। চক্ষু খুলছে, এই যে সিংহাসন, সুবহানাল্লাহ বলবেন না? এই যে সিংহাসন 40 হাত আর 80 হাত লম্বা, রেশমের পর্দা দিয়ে ঢাকা, এই সিংহাসন চক্ষু বন্ধ করছে, চক্ষু খুলছে, এর মধ্যে সিংহাসন হবে। فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। আল্লাহু আকবার জোরে বলেন কেন? আল্লাহ কি ছোট না বড়? ছোট না বড়? জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত সুলাইমান দেখলেন পাশে তার সিংহাসন। কয় মিনিট লাগছে? চক্ষু বন্ধ করছে, চক্ষু খুলছে। হযরত সুলাইমান বললেন, এই আসিফ ইবনে বরখিয়া, তার নাম ছিল আসিফ ইবনে বরখিয়া, তুমি সিংহাসন আনলা, রানী বিলকিসের সংসদ ভবন ভাঙছো? না, কিচ্ছু করিনি। সংসদ ভাঙবো না? না। আচ্ছা, তা তুমি এটা কিভাবে আনলা? তার জানলা কপাট দরজা সব ঠিক রইলো, এরপর তুমি না ভাঙ্গিতে বাইর বা করলা কেমনে, আনলাও বা করছো কেমনে? তখন সে বলছে যে বাদশা নামদার,
আমাকে আল্লাহ তাআলা ইসমে আজম শিক্ষা দিয়েছে। আমি ইসমে আজম পড়িয়া আমি ফুক দিছি যে চলে আসো, সাথে সাথে চক্ষু খোলার আগে সে কোনো সময় দূরের থেকে 80 হাত বাই 40 হাত সিংহাসন আপনার সামনে 1 মিনিটের মধ্যে হবে। আমার ভাইরা, এখন জিন খুব শক্তিশালী ঠিক, কিন্তু জিনের চাইতেও মানুষের শক্তি এখন আল্লাহ তাআলা এই আমি আগে বলছি কিন্তু মনে আছে কিনা যে উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে না, করে না। আপনারা আসছেন উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্যে আসছেন? মাহফিল উদ্দেশ্য আছে তো আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করছেন একটা উদ্দেশ্য নিয়ে। সে উদ্দেশ্যটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমার উদ্দেশ্য হলো বান্দা ইবাদত করবে, জিনও ইবাদত করবে, মানুষও আমার ইবাদত করবে। এই ইবাদতের উদ্দেশ্যে আমি বানাইছি। এখন ইবাদত বাংলা শব্দ না আরবি শব্দ? আরবি শব্দ। ইবাদত কি শব্দ মিয়া ভাই? আরবি শব্দ। ইবাদত শব্দের বাংলা অর্থ আসে দাসত্ব করা, গোলামি করা। মুনিব যা হুকুম দেবে সেটা মেনে নেয়। কথা বলতেছেন? মুনিব যা বলবে, মালিক যা বলবে সেটা উনি গোলামের কাজ হলো সেটা মেনে নেওয়া। এখন মুনিব আমাদের কে? ধরে বলেন কে? আরো তো বলেন কে? আরো তো বলেন মুনিব কে? আল্লাহ আমাদের মুনিব। এখন এই যে আল্লাহ আমাদের মুনিব, আল্লাহ আমাদের রব, এই যে আল্লাহ তাআলা তার আদেশ মানাটা, বাস্তবায়ন করাটা, এইগুলো ইবাদত। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর অর্ডার নিয়ে আসেন সরাসরি আমাদের নবী। সুতরাং নবী যেটা করতে বলবেন সেটা করবা, আর নবী যেটা নিষেধ করবেন সেটা করবা না। এটাই আল্লাহ তাআলার আদেশ। খেলাফি পয়গম্বর কাসিরা গুজিদ, খেলাফি পয়গম্বর কাসিরা গুজিদ কে হরগিজ বমঞ্জিল না খাদ রসিদ। নবীদের পথমত ছাড়া, নবীদের সিদ্ধান্ত ছাড়া, নবীদের যে বাতানো ফর্মুলা, সে ফর্মুলা ছাড়া কোন ক্রমে জান্নাতে যাওয়ার আশা করা যায় না। কোনদিন আপনি ফাইনালে অর্থাৎ জান্নাতে, কিয়ামতে, কবরে কোথাও আপনি মুক্তি পাবেন না নবীদের বাতানো পথ না মানলে। কি বলেন? কথা ঠিক কিনা? এখন আল্লাহকে তো আমরা দেখি না, কথা কন দেখি? কথা কন পিছনে থেকে আল্লাহকে দেখি না। তো যখন আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আল্লাহর রং ধারণ করো। আল্লাহ যে রঙের, তোমরা সেই রং ধারণ করো। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রং ধারণ করো। সিবগাতাল্লাহ, আল্লাহর রং ধারণ করো। কারণ সিবগা ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর চাইতে উত্তম রং আর কারো নাই। সবচেয়ে ভালো রং কার? ধরে বলেন কার? আল্লাহর রং ভালো। কিন্তু এবার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর রং আপনারা কেউ দেখছেন? আল্লাহ কালা না ধলা না লীলা না রাঙ্গা না কোথায় কি দেখছেন? কেউ দেখেন নাই। যে যখন দেখেন নাই তখন রসুলের রং ধরতে হবে। রসুলের রং ধরলেই আল্লাহকে পাওয়া যাবে। রসুলের রঙই হলো আল্লাহর রং। যদি বলেন কার রং? আল্লাহর রং। সবাই বলেন কার রং? আল্লাহর রং। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
তাআলা ইরশাদ করেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তোমরা রাসূলের অনুসরণ করো, ফাত্তাবিউনি, সরাসরি আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহর রাসূলই হলো, আল্লাহর রাসূলের রঙই হলো, কথা কয়, আল্লাহর রং। আল্লাহর রাসূলের রঙই হলো আল্লাহর রং, অর্থাৎ রাসূলের সুন্নতের অনুসরণ করা। সুন্নতের অনুসরণ করলেই আল্লাহর রং হবে, আল্লাহ তাআলা তাতে খুশি হবেন। কি কথা বুঝতে পারছেন না পারেন না? এখন আল্লাহর অনুসরণ কেন হবে? কারণ রাসূল যে কথাটা বলেন সেই কথাটা নিজে বলেন না, কথাটা আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দেয়, এরপরে রাসূল কথা বলেন। রাসূলের খাওয়া দাওয়া, চলাফেরা, বিবি বাচ্চা, সংসার, রাজনীতি সবকিছু কার নির্দেশে? ধরে বলেন কার নির্দেশে? আমা ইয়ানতিকু আনিল হাওয়া, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। মুস্তাফা হরগিজ না গুপ্তা, তানা গুপ্তা জিবরাইল। মুস্তাফা হরগিজ না গুপ্তা, তানা গুপ্তা জিবরাইল। জিবরাইল হরগিজ না গুপ্তা, তানা গুপ্তা রব জলিল। আমার নবীজি কোনো কথা বলতেন না যতক্ষণে হযরত জিবরিল তাকে না বলতেন, আর জিবরিল আলাইহিস সালাম কোনো কথা বলতেন না যতক্ষণে আল্লাহ তাআলা তাকে না বলতেন। আল্লাহর কথাগুলি জিবরিল শুনতেন, জিবরিল আল্লাহর রাসূলের কাছে রিলি করতেন, তারপরেই ওই মুহাম্মদ রাসূল মানুষের সামনে কথা বলতেন। গুপ্তায়েও গুপ্তায়ে আল্লাহ বুয়াদ, গুপ্তায়েও গুপ্তায়ে আল্লাহ বুয়াদ, গরচে আজ হালকুমে আব্দুল্লাহ বুয়াদ। গুপ্তায়েও গুপ্তায়ে আল্লাহ বুয়াদ, গরচে আজ হালকুমে আব্দুল্লাহ বুয়াদ। সরাসরি আল্লাহর কথাগুলি রাসূলের মুখে। এই জন্য আল্লাহ রাসূলের বাতানো পথের মধ্যেই মুক্তি, আল্লাহ রাসূলের বাতানো পথ ও মতের মধ্যেই শান্তি, আল্লাহ রাসূলের সুন্নাত মানার মধ্যেই রয়েছে আল্লাহর রেজামন্দি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি হুব্বে সে হুব্বে খোদা হয়। আহ কত সুন্দর। নবী কি হুব্বে সে হুব্বে খুদা है, কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়া है। নবী কি হুব্বে সে হুব্বে খুদা है, নবীর মহব্বতই হলো আল্লাহর মহব্বত। কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়া है, যেহেতু কোরআন শরীফের মধ্যে বলা আছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনা বলছেন, কাজেই নবীর মহব্বতের মধ্যেই কার মহব্বত? কার মহব্বত? নবীকে ভালোবাসার মধ্যেই আল্লাহর মহব্বত, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। কি বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, এবারে আপনার একটা সিদ্ধান্তে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে বানাইলেন মনে হয় বিনা উদ্দেশ্যে। উদ্দেশ্য আছে না নাই? তো বিনা উদ্দেশ্যে বানাইছে না, তাহলে উদ্দেশ্য নিয়ে বানাইছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? কথা বলেন, উদ্দেশ্য কি? পিছনের থেকে বলেন উদ্দেশ্য কি? ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন কি উদ্দেশ্যে? সবাই বলেন কি উদ্দেশ্যে? ইবাদতের জন্য। এখন এর ইবাদত কোন থেকে শুরু হবে? বুঝেন নাই? আল্লাহর গোলামি কখন থেকে শুরু হবে বাবা? ইবাদত জন্ম থেকে মরণ পর্যন্ত আমাদের ইবাদত চলবে। জন্ম থেকে
মরণ পর্যন্ত ইবাদত চলবে। এই পৃথিবীতে যখন আমরা এসেছি তখন আমাদের এই বাচ্চা হিসেবে যখন আমরা এসেছি আমাদের অভিভাবকদের উপরে তখন 4টা কাজ করণীয় হয়ে গেছে, 4টে কাজ ওয়াজিব হয়ে গেছে। কটা কাজ? 4টা কাজ আমাদের জন্য ওয়াজিব, মানে এমনি যে ফরজ ওয়াজিব সেই ওয়াজিব না, ওয়াজিব মানে করণীয়। আমাদের মা বাবা আপনজনের জন্য 4টে কাজ আমাদের জন্য করণীয় হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। 1 নম্বরে হলো 7 দিনের মধ্যে তার মানে জন্মের পর ওই তার ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। কি দেওয়া বাবা? পিছন থেকে বলেন কি দেওয়া? ডান কানে আযান, বাম কানে ইকামত। কথা ঠিক আছে? প্রথম কাজ কি? আপনার নাতি হইছে, আপনার মেয়ে হইছে, ছেলে হইছে, এখন আপনার প্রথম কাজ কি বাবা? কথা বলেন। ডান কানে আযান, বাম কানে, ডান কানে আযান, বাম কানে। এটা মনে হয় মেয়ে হইলে দেওয়া লাগবে না? লাগবে? মেয়ে হইলে দেওয়া লাগবে? চিনতে পড়ে গেছে। এটা ছেলে হইলেও লাগবে, মেয়ে হইলেও লাগবে। ডান কানে আযান, বাম কানে ইকামত। রাজি আছেন দিতে? জবাব দেন, রাজি আছেন? তাকবীর, আল্লাহ তাআলা। আমরা ওয়াদা করতেছি এখন থেকে আমাদের যত সন্তান পৃথিবীতে আসবে সকলের আমরা ডান কানে আযান, বাম কানে ইকামত দেব। আল্লাহ তাআলা তুমি আমাদের নিয়ত কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা, এখন ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। ছেলে হলেও দিতে হবে, মেয়ে হলেও দিতে হবে। কথা ঠিক কিনা কর? এটা মহিলারা দিলেও হবে, পুরুষ দিলেও হবে। আজ আপনার নাতি হয়েছে, দাদায় বাড়ি নাই, ছেলে বাড়ি নাই, আছে দাদি বুড়ি বাড়িতে আছে। ও দাদি বুড়িরা, আমি মনে করাই দিতে চাই, তোমার নাতি হইলে তুমি ডান কানে আযান লাগাও, বাম কানে ইকামত লাগাও। ছেলে হইলেও লাগাও, মেয়ে হইলেও লাগাও। যখন তুমি ডান কানে আযান, বাম কানে ইকামত দিবা তখন তুমি তাকে আল্লাহ তাআলার একজন জান্নাতের সদস্য বানাইয়া দিলা। অর্থাৎ সন্তান যখন পৃথিবীতে আসে শয়তান তখন তার সাথে গুতা দেয়। ওই বাচ্চাকে নতুন নবাগত অতিথি পৃথিবীতে আপনার নাতি, আপনার মেয়ে, আপনার ছেলে আসার সাথে সাথে শয়তান তাকে গুতা দিয়ে খাতিল পাতায়, বন্ধুত্ব পাতায়। ওই যে গুতার অ্যাকশন, ওটা ডান কানে আযান দিলে, বাম কানে ইকামত দিলে দূর হইয়া যায়। শয়তানের আসর আর তার উপরে থাকে না। আমার ভাইয়েরা, এই ডান কানে আযান, বাম কানে ইকামত, এই হলো প্রথম কাজ। বুঝেন নাই মনে হয়? 2 নম্বরের কাজ হলো 7 দিনের মধ্যে তার সুন্দর নাম রাখা। কি করা? 7 দিনের মধ্যে তার সুন্দর নাম রাখা। এই সুন্দর নাম যদি আপনি 7 দিনের মধ্যে না রাখেন, পরে রাখেন, রাখতে পারেন, কিন্তু এই 7 দিনের মধ্যে আল্লাহর পছন্দ, নবীর পছন্দ অনুযায়ী সুন্দর নাম রাখা। এটা হলো দ্বিতীয় সুন্নাত। কেমন? কথা বুঝেন না বুঝেন? দ্বিতীয় সুন্নাত হলো মানে আপনার 7 দিনের মধ্যে সুন্দর তার নাম রাখা। এই সুন্দর নাম আমরা রাখি না। সুন্দর নাম আমরা নাম রাখি মন্টু। মন্টু কোরআন হাদিসে আছে? কথা বলেন আছে? আমরা নাম রাখি সেন্টো, আমরা নাম রাখি ডান্টো, আমরা নাম রাখি টান্টো, আমরা নাম রাখি বুলেট, আমরা নাম রাখি বিপ্লব। কথা কয় না? কথা ঠিক? আমার এক বন্ধু ছিল নোয়াখালীতে, 12টা মেয়ে ছিল। 12টা মেয়ে। কার মেয়ে? 12টা মেয়ে কার? নোয়াখালীর ব্যক্তির কয়টা ভাইয়া? কথা কয় না? কয়টা ভাইয়া? এখন সে খুব আধুনিক টাইপের মানুষ। মেয়ের নাম রাখছে আতাশি, বাতাসি, তোতাশি। কয়জন গেল? এই আপনার এর পিছনে কতক্ষণ কারা ভাই? কথা বললেন না। আল্লাহ। তো আমার সেই বন্ধু কি করলো? নাম গুনলেন। 1 নম্বরে নাম রাখছে বড় মেয়ের নাম আতাশি, মেজো মেয়ে বাতাসি, 3 নম্বরে তোতাশি, 4 নম্বরে রূপসী, 5 নম্বরে আপনার আতাশি, বাতাসি, তোতাশি, রূপসী,
বুঝলেন না? এবারে সোনালি, বিজালি, কাকলি, দীপালি, চামেলি, এমেলি, বুঝলেন না? সোহাগী 11 পর্যন্ত বললাম, বুঝলেন না? আর একটা হলো চামেলি। নাম রাখছে কি ৮৮, ৮২, ৮৩, স্বদেশী বিদেশি রূপসী। এই মনে আসছে, দেখছেন? স্বদেশী বিদেশি রূপসী। এই যে আপনার নাম, আমি জিজ্ঞাসা করি আপনাদের কাছে, এই নাম একটাও কিয়ামতের ময়দানে লাগবে কিনা? ধরে ভালো লাগবে কিনা? যদি আপনার নামটা ভালো হয়, আপনার নাম আব্দুর রহমান, কিয়ামতের ময়দানে আপনি আমলনামা নিয়ে আল্লাহর সামনে যাবেন। আল্লাহ বলবে, এই তোর নাম কি রে? আমার নাম আব্দুর রহমান। আরে তোর নাম আব্দুর রহমান, তোর আমলনামা তো সব পাপে ভরা, আমলনামা সব পাপে ভরা, কিন্তু তোর নাম কি? কথা কয় না? আব্দুর রহমান অর্থ আমার গোলাম, রহমানের গোলাম। তুই আমার গোলাম। আহা, তুই তো লেখো নাই কিছু পেপারে, তোর নাম্বার পাবি না। তুই যে আকাই উকাই থুইছু, কথা বোঝেন না? কি বুঝেছি? পেপারে কোনো লেখা নাই, তাই নাম্বার পাবি, পাস করতে পারবি? তোর আমল নামায় কোনো ন্যাক নাই, তুই তো কিছু আনতে পারো না। তোর নাম কি রে? শেষ চিকিৎসা কিন্তু শেষ। নাম কি রে? আমার নাম আব্দুর রহমান। ও আব্দুর রহমান, তোর আমল নামায় তো কিছু নাই, তুই তো জীবনে নামাজ পড়স নাই, রোজা রাখো নাই, আকাম কুকাম করছো, শয়তানি পদ্ধতি করছো, নাম তো আব্দুর রহমান, নামটা তো। আচ্ছা বহ, এই তুই বহ, বহ। আচ্ছা ঠিক আছে। এবার আসবে ডান্টু। আমি কিন্তু উদাহরণ বুঝাইতেছি, আপনার এটা দলিল মনে করবেন না। আপনাদের মধ্যে কেউ ডান্টু থাকলে ওরা করবেন না। ডান্টু এদিকে, তোর নাম কি রে? কলে ডান্টু। আমল নামা দেখবে কিছু নাই, কয় তুই তো ডান্টু, এমনি ডান্টু। জান্নাতে ডান্টুর কোনো কাম নাই, যা জাহান্নামে চলে যা। ডান্টুর জান্নাতে কোনো কাম নাই। আর একজন আসবে, তোর নাম কি রে? আব্দুল সত্তার। কয় আহা, তোর আমল নামাতে কিছু নাই। আহা, তুই করছো, তোর নাম কি রে? কয় আব্দুল সত্তার। আচ্ছা কহ, তুই যাব, দেখা যাও কি হয়। এবার আর একজন আইবে, কি রে? কয় তোর নাম দোলন। ও দোলন, দোলন তোর নাম? আচ্ছা ঠিক আছে। দোলন তো জান্নাতে দোলাদুলির কোনো কাম নাই, যা যা, তুই জান্নামে যা, এর কোনো কাম নাই। আর একজন হবে, তোর নাম কি রে? কয় আমার নাম আব্দুল মালেক। ও আব্দুল মালেক, তোরও তো কিছু নাই, একই করছো, জীবন তো কিছু করতে পারো না, সব দিয়ে পাপের বোঝায়। আচ্ছা ঠিক আছে বল, তোর নাম ধন আব্দুল মালেক বল, ঠিক আছে। তুই এখানে বিচার আচার হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ায় যদি এক নাম হয়, তাইলে তার সাথে মিতালি হইয়া যায়, বন্ধুত্ব হইয়া যায়, ঠিক কিনা? আপনি বরিশাল গেছেন, আপনার ট্রেনিং দিতে গেছেন দুইজনে, একজনের নাম আব্দুল সত্তার, আপনার নাম আব্দুল সত্তার। আও মিতে আও, তোমার আমার এক নাম, এই কথা ঠিক কিনা? নামে নামেও একটা খাতিল আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নামে নামে একটা খাতিল আছে না নাই? আগের দিনে গ্রামে যদি এক নাম হইতে, হইয়া বানাইতে, হইয়া হইয়া, এত মনে হয় অনেকে জানেন না, বুড়ারা জানেন। হইয়া বানাইতে, দোস্ত বানাইতে, মিতে বলাইতে, নানান কায়দা, এক নাম। এই নামে নামের একটা মহব্বত আছে, কথা ঠিক কিনা? কর আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, বান্দা দুনিয়ার মানুষ নামের একটা গুরুত্ব দিত, নামের কারণে ভালোবাসা তৈরি হইতো। তোর নাম আব্দুর রহমান, আব্দুল মানে দাস, রহমান মানে আমি আল্লাহ, আমি আল্লাহর গোলাম তুই। তোর নাম আব্দুল সত্তার, তোর নাম আব্দুল মালেক। সুতরাং আব্দুল যখন আছে, আরে মালিক যখন আমার নাম, সত্তার যখন আমার নাম, রহমান যখন আমার নাম, আর তুই তার গোলাম। আমার নামের ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নামে দিতে পারি না। যা যা, তোদের যারা আমার নামে, আমার রাসূলের নামে, সাহাবীর নামে বরকতপূর্ণ নাম যাদের আছে, আমি তাদেরকে মাফ করে দিলাম। তোরা সকলে জান্নাতের পথে চলে যা। সাই করুকো তু করেগা জান্নাতি, সাই করুকো তু করেগা জান্নাতি, এক বিহি হায় দেহি উনমে জান্নাতি। আল্লাহ তাআলা শেষ সময় হাজার হাজার
লাখ লাখ গুনাহগারকে জান্নাতের পারমিশন দিবেন, কিন্তু তাদের একজনও জান্নাতের উপযুক্ত ছিল না। আমার ভাইরা, নামটা সুন্দর হওয়া চাই। এই নাম যদি আপনার সুন্দর না হয়, নাম সুন্দর হইলে আল্লাহ তাআলা এই নামের উসিলায় মাফ করতে পারেন। কিন্তু যদি নাম টান্টু মান্টু সেন্টু কান্টু আতাশি বাতাসি তোতাশি স্বদেশি বিদেশি রূপসী চামেলি দীপালি এমেলি এইসব নাম যদি রাখেন বাবা, এই জন্য আপনারা মা বাবা ভাই বোন যারা আছেন, আপনারাই কিন্তু আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আসামি হবেন। কথা ঠিক কিনা? এই জন্য নাম হবে শুদ্ধ নাম। কি নাম হবে বিয়ে ভাই? কোরআন হাদিস মতো নাম হবে। আমার মনে আছে যখন আমি জন্মগ্রহণ করেছি, আমার আব্বা দৌড়ে, আমার উস্তাদ ছিল কাজী বাড়ির হুজুর আব্দুল সত্তার মরহুম, মারা গেছে, আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন। তার কাছে দৌড়ে গেছে, আব্বার সাথে খুব সম্পর্ক ছিল। এ বলছে, হুজুর আল্লাহ তাআলা একটা ছেলে দিয়েছে, কি নাম রাখবো? নাম রাখেন আব্দুল হাই। হয়ে গেল, আর কোনো কথা নাই। ঠিক আছে, হয়ে গেছে, হুজুর বলছে। পরে যখন আমার আর একটা ভাই হইলো, আমার পরে বোন, যখন বোন হইলো দৌড়ে গেছে, হুজুর আল্লাহ তাআলা একটা মেয়ে দিয়েছে, নাম রাখবো রাহেন মাসুমা। ওই হুজুর যা বলছে সেটা, আর কোনো কথা নেই। এরপর আমার যখন আর একটা ভাই হইলো, কয় নাম কি? কয় রাহেন আবুল বসার। আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। আর আমার ছোট ভাইটার নাম আমি নিজেই রাখছি আব্দুল বাড়ি, ও নামটা আমি নিজেই রাখছি। তখন আমি বুঝি, বড় হয়েছি, ও যে বছর হয়েছে আমার ছোট ভাইটা, ওই বছর আমি কামেল পরীক্ষা দিই, কাজে আমি তখন বুঝি, বড় হয়েছি, আমার ছোট ভাই নাম আমি রাখছি। আমার ভাইয়েরা, নামের গুণেও বহু মানুষ কিয়ামতের ময়দানে মুক্তি পাবে। সুতরাং আপনার আমার সন্তানের নাম হবে সুন্দর। ঠিক কিনা বলেন? এই হলো দুইটা। 3 নম্বরে আপনার সন্তানের আকিকা দেওয়া। সন্তানের কি দেওয়া? আকিকা দেওয়া। এই আকিকার জন্য মানুষ পাগল হইয়া যায়। কেন জানেন? আকিকা দিলে মুহেও কিছু পড়ে আর পকেটেও কিছু পড়ে। বোঝেন নাই মনে হয়? আপনাদের এলাকায় আকিকা দেয়, আকিকা দিয়ে আবার অনুষ্ঠান করে না? করে, আপনারা করেন না? আনুষ্ঠানিক দিয়ে অনুষ্ঠান। তাই মনে করেন আমার ছেলের জন্য দিলাম আকিকা, আমার টাকাটা কিছু পড়ছে না, খাওয়ানটা কম নন ভালো। আচ্ছা, এলাকার লোকের বন্ধু বান্ধব ফুবা যারা আপনারা এদেরকে দাওয়াত দিলে কেউ খালি আসতে পারে না। 500 টাকার নিচে আর কেউ খালি আসতে পারে না। এরপরে কেউ রন্নাডান্ডি, বুঝেন নাই, কেউ গরু, কেউ সোনার আংটি, নানান কায়দায় কলস মলস এই নিয়ে, অথবা কেউ একটা টাকার প্যাকেট ধরাই 1000 2000 টাকা দিয়ে দিয়ে মোটামুটি 80,000 টাকা খরচ, 1.5-2 লাখ টাকা তার ওঠে। তাহলে সুন্দর একটা লাভের একটা পদ্ধতি না? এই লাভের পদ্ধতি কিন্তু না, এটা আমাদের দেশে চলে কিনা বলে? তাহলে এই লাভের পদ্ধতির জন্য কিন্তু আল্লাহ তাআলা এই আপনাকে আকিকা দেওয়ার জন্য হুকুম দেন নাই। আল্লাহ রাসূল কিন্তু আকিকা দেওয়ার জন্য হুকুম দেন নাই। আকিকা হলো সাদকা। আকিকা কি? আপনাকে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, তার শুকরিয়া হিসাবে আপনি একটা প্রাণী জবাই করে দিবেন। এই প্রাণীটি জবাই করে দিলে আল্লাহ তাআলা আপনাকে রোগ শোক বিপদ আপদ ব্যারাম পীড়া সমস্ত কিছু থেকে হেফাজত রাখবে বলে হাদিসে দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইনের নামে নিজে আকিকা দিয়েছিলেন। এখন এই আকিকা দেওয়ানে রাজি, কুরবানি দেওয়ানে তত রাজি না। বুঝেন না? জিজ্ঞাসা করে, হুজুর এখন আমার বয়স তো 60 হয়ে গেছে, এখন আকিকা দেওয়া যাইবে কিনা? কথা কয়, আকিকা দেওয়া যাইবে? বয়স 60 হয়ে গেছে, আকিকা দেওয়া যাইবে? হ্যাঁ, কথা কয় না, কেউ জ্বরে কয় না, কেউ কইয়া না। আমার ভাইরা, যারা বয়স 60 70 100 বছর হইলেও আকিকা দেওয়া যায়, কিন্তু 7 দিনের মধ্যে দেওয়া যে সুন্নত, সেই সুন্নতটা আদায় হবে না। বুঝলেন না? এটা মুস্তাহাব হইয়া যায়। আর তখন দিয়াই বা লাভ কি? কিন্তু লাভ আছে, যদি মুখে কিছু পড়ে তাহলে তো লাভ আছে, সেই লাভ আকিকায় পাওয়া যায়। এমনি মুস্তাহাব দিতে পারেন, কোনো সমস্যা নাই, 100 বছর হলেও আপনি দিতে পারেন, কিন্তু উচিত ছিল 7 দিনের মধ্যে দেওয়া। কথা বুঝেন কিনা আমার ভাইয়েরা? এখন এই আকিকা
আকিকার গোশত আর কুরবানির গোশতের এক হুকুম। আকিকাও আপনি সকল গোশত মানুষকে দিতে পারেন, আর সব ইচ্ছা করে খাইলে খাইতে পারেন। আর কুরবানির গোশত আপনি সব ইচ্ছা করলে মানুষকে দিতে পারেন, সব খাইলে খাইতে পারেন। এখন এই আকিকা দেওয়া 7 দিনের মধ্যে, আর আজান ইকামত দেওয়া, আর সুন্দর একটা নাম রাখা, আর একটা বাকি আছে, সেটা হলো মাথার চুল কামাইয়া ওই চুলের ওজন পরিমাণ রৌপ্য সদকা করে দেয়া। মাথার চুল কামাইবেন, কামাইয়া চুল ওজন দেবেন, কতটুকু ওজন হয় ওই পরিমাণ রৌপ্য, রূপা রূপা, অথবা রূপা না পারলে সেই রূপার ওজন পরিমাণ টাকা। মনে করেন আপনি 10 গ্রাম হয়েছে, আপনার নাতির চুলের ওজন 10 গ্রাম, তাহলে ওই 10 গ্রামে যতটুকু আপনার রূপা পাওয়া যায় সেই টাকা আপনি গরিব মিসকিনকে দিয়ে দেবেন। এটা হলো সুন্নাত পদ্ধতি। 4টে সুন্নাত বলছি, মিয়া ভাই সবাই জবাব দেন, মনে থাকবে? আমি আবার বলছি, 1 নম্বরে আযান ইকামত, ডান কানে আযান বাম কানে কামত, ছেলে হলেও মেয়ে হলেও। 2 নম্বরে কি বলছি? সুন্দর নাম রাখা। 3 নম্বরে বলছি আকিকা দেয়া। 4 নম্বরে বলছি মাথা কামাইয়া সেই চুলের ওজন পরিমাণ রৌপ্য অথবা আপনার টাকা পয়সা সেই পরিমাণ এটা মানুষের মাঝে দান করা। সবাই বলেন, মনে থাকবে? এবার আসেন, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল কেন এই বিধান জারি করলেন? পৃথিবীতে আসার সাথে সাথে আযান এবং ইকামত দেওয়া, পৃথিবীতে আসার সাথে সাথে আযান ইকামত দেওয়া, এই বিধানটা জারি করলেন। আমি এবার জিজ্ঞাসা করি, মানে জানাজার নামাজ ফরজ না ওয়াজিব? কথা কয় সবাই, কোন জানাজার নামাজ ফরজ না ওয়াজিব? জানাজা আপনাদের এলাকায় দেয় না, দেয় না? না বিনা জানাজায় কবরে তোলে? এখন জানাজার নামাজ কি নামাজ? ফরজ না সুন্নাত? কথা কয় ফরজ নামাজ, ফরজে কিফায়া। জানাজা কি? ফরজে কিফায়া। এখন এই ফরজে তো আযান দেওয়া উচিত ছিল। আযান, ফরজ নামাজে আযান দেবেন না? উচিত না? কিন্তু জানাজার নামাজে তো আযান নাই। কথা কয় না? আছে কথা কয়? জানাজা এলাকায় আপনার আযান দেন? জানাজার নামাজে আযান নাই। কেন জানাজা নামাজে আযান নাই? जिस दिन तुम दुनिया में आ गई आजान व इकामत हो गई। যেদিন তুমি এই পৃথিবীতে আসছো সেদিন তোমার আযান ইকামত হয়ে গেছে। বুঝেন না মনে হয়? जिस दिन तुम दुनिया में आ गई आजान इकामत हो गई। যেই দিন তুমি দুনিয়ায় আসছো সেই দিন তোমার আযান ইকামত হয়ে গেছে। সেরে ফি বাকি রাহা নামাজে জানাজা, নামাজে জানাজা, শুধু তোমার বাকি রইলো জানাজার নামাজ, জানাজার নামাজ। ও আল্লাহর বান্দারা, ও আমার ভাইয়েরা, আর আমার মায়েরা, মেয়েরা, আমার বোনেরা, যারা তোমরা মাইকের শব্দ পাইতেছো, তোমার কানে যদি আযান ইকামত না দেওয়া হয়ে থাকে, হুকমান আযান ইকামত হয়ে গেছে। নামাজের যেমন আযান দিলে ইমাম সাহেব অপেক্ষা করে, কিন্তু ইকামত দিলে আর অপেক্ষা করে না। ঠিক কিনা? করে। আযান দিলে 10-15 মিনিট বাস চায়, আপনারা বাস চান না? কিন্তু ইকামত দিলে কয় ঘন্টা বাস চায়? পৃথিবীর কোন ইমাম ইকামত দিলে আর অপেক্ষা করে না। ঠিক কিনা? আযান দিলে অপেক্ষা করে, কিন্তু ইকামত দিলে অপেক্ষা করে না। যেই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে ইমাম সাহেব আল্লাহু আকবার দিয়ে দেয়, দেয় কি দেয় না? তাইলে আপনার আযান হয়ে গেছে, আমার আযান হয়ে গেছে কোন দিন? কোন যেদিন আমি দুনিয়া আসছি। আমার ইকামত হয়ে গেছে কোন দিন? যেদিন আমি দুনিয়া আসছি। এখন বলেন সামনে বাকি আছে কি? নামাজে জানাজা, নামাজে জানাজা। সামনে বাকি আছে শুধু জানাজার নামাজ। আমি যেদিন বাবা পৃথিবীতে আসছি, আমার মাগো শুনে না, যেদিন এই পৃথিবীতে তুমি আসছো গো মা, সেই দিন তোমার আযান ইকামত হয়ে গেছে। আমি আব্দুল হাই যেদিন পৃথিবীতে আসছি,
আমার আজান ইকামত হয়ে গেছে, এখন শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হলো জানাজা নামাজি, জানাজা জানাজার নামাজ বাকি আছে। কোন সময় কিভাবে আল্লাহ পাক কাকে ধরে বসবে কেউ কিন্তু হিসাব জানে না। জানে কথা কোন জানে? আপনারা জানেন সাদ্দাত এই পৃথিবীর অহংকারীদের মধ্যে একজন ছিল, সাদ্দাত চন্দে গোহি মানবগীরা মালমে, চন্দে গোহি মানবগীরা মালমে ইজাহারা পুরকুনা মাঝে খোদা মে, চন্দে গোহি মানবগীরা মালমে ইজাহারা পুরকুনা মাঝ খোদা মে। এই পৃথিবীতে বহু অহংকারী, বহু লটপট, বহু বদমাইশ, বহু আল্লাহ বিরোধী নেতা, শক্তিশালী মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল বাবা, কিন্তু আল্লাহর চিন্তার বাইরে, আল্লাহর নির্দেশের বাইরে তারা কিছুই করতে পারে নাই। ঠিক কিনা গো আমার ভাইরা? এই মিস্টার সাদ্দাত ছিল তাদের মধ্যে একজন। কি নাম বলছি মিয়া ভাই? সাদ্দাত। মিস্টার সাদ্দাত ছিল একজন। এই মিস্টার সাদ্দাত জান্নাত বানাইলো, জান্নাত শুনেন নাই? মিস্টার জান্নাত সাদ্দাত, মিস্টার সাদ্দাত জান্নাত বানাইলো, জান্নাত। ওই সময় যিনি পয়গম্বর ছিলেন তাকে বলছেন তোমার আল্লাহ কেমন জান্নাত বানাইবে? বলছে আমার আল্লাহ একখানা ইট স্বর্ণের, একখানা ইট রৌপ্যের দিয়া, মণি মুক্তার গাড়া দিয়া, এরপরে আল্লাহ তাআলা মিসকম্বরের পানি দিয়া, ওই ঢালাই দিতে আবার পানি লাগে না? পানি লাগে, খোয়া লাগে, সুরকি লাগে। মণি মুক্তার সুরকি দিয়া, একখানি স্বর্ণের, একখানি রৌপ্যের দিয়া, এরকম আল্লাহ তাআলা জান্নাত বানাইবেন। মিস্টার সাদ্দাত তিনি সেইভাবে প্রায় 8 থেকে 10 মাইল এরিয়া নিয়া, বিশাল এরিয়া নিয়া, যেভাবে পয়গম্বরের থেকে শুনছে সেইভাবে তিনি জান্নাত বানাইলেন। কে বানাইছে জান্নাত? সাদ্দাত। জান্নাত বানানোর পরে এখন উদ্বোধন করবে। উদ্বোধন কি করবে? উদ্বোধন করবে। এবার সাদ্দাত জান্নাতের মধ্যে ঢুকতেছে, পিছনের থেকে এক ছেঁড়া ময়লা কাপড়ওয়ালা, বুঝেন না, গরিব মানুষ, ছেঁড়া কাপড়, ময়লা কাপড়, ফাটা কাপড়, চিরা কাপড়, এরকমের এক গরিব ব্যক্তি পিছনের থেকে মানে ডাক দিছে, এই সাদ্দাত থামাও। সাদ্দাত গুরুত্ব দেয় না। আমারে বাবা রে বাবা, আমারে কি আমাকে নাম ধরে ডাক দিতে পারে? এত বড় সাহস কার? আবার সে ডাক দিল সাদ্দাত। এবার পিছের দিকে তাকাইলো, কে আমাকে নাম ধরে ডাক দিলাম? এত বড় বাদশা, এই মুলুকে আমাকে নাম ধরে ডাকার মতো কেউ নাই, কে আমাকে ডাক দিল? যখন পিছনে তাকাইলো, তাকায় দেখলো জীর্ণ শীর্ণ ছেঁড়া জামা কাপড়ওয়ালা এক ব্যক্তি, এক গরিব মানুষ, কিন্তু তার মুখের দিকে তাকানোর সাথে সাথে সাদ্দাতের কলিজাটা থরথর করে কম্পন সৃষ্টি হয়ে যায়। মুখের দিকে তাকানোর সাথে সাথেই তার কলিজাটা কাঁপ ধরে গেছে। আমার ভাইরা, সাদ্দাত পিছনের দিকে ফিরছে, ফেরার পরে বলছে থামো, তোমার সাথে আমার কথা আছে, সামনে আগাইও না। ইতিমধ্যে সাদ্দাত জান্নাতের গেটে চলে যায়। ডান পাও কি করলো? সে গেটের মধ্যে, জান্নাতের মধ্যে এক পাও ঢুকাইয়া দিল। ঘোড়া থেকে নামার পরে এক পাও জান্নাতের মধ্যে ঢুকাইলো, এক পাও বাইরে রইলো। ইতিমধ্যে ওই ব্যক্তি বলছে তোমার সাথে কথা বলবো, মাথাটা একটু নিচের দিকে নামাও। এখন ও তো সাদ্দাত তো থামার মানুষ না, আর এরকম খয়রাতি মার্কা মানুষের কথা শোনারও কথা না, কিন্তু সাদ্দাতের কলিজা থরথর করতেছে অজানা কারণে, যার জন্য সে করলো কি, আস্তে মাথাটা নোয়াইয়া দিল, নিচের দিকে ঝুঁকাইয়া দিল। ওই ফকির ব্যক্তি বলতেছে তোমার মাথা নিচের দিকে নামাও, আমি তোমার কানে কানে একটা কথা বলবো। যখন সে মাথা নিচের দিকে নামাইলো, মাথার উপরে হাত দিয়া বলল, ইয়া সাদ্দাত আনা মালাকুল মউত আজরাইল। ডাক দিয়ে বলছে সাদ্দাত
আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল, আমার নাম আজরাইল। হাল তারিফুনি, আমাকে তিনি চেননি, কোনদিন তুমি আমাকে দেখছনি, আমার নাম আজরাইল। এই কথাটা বলার সাথে সাথে ওর বুক ধরফর করা দিয়েছে, শরীরের হাতের পায়ের রক কেটে দিয়েছে। ডাক দিয়া বলছি, ভাই আজরাইল, আমাকে একটু সময় দাও, আমি আমার এই বড় হাউসের জানো জান্নাত, আমি এই এলাকার পয়গম্বরের সাথে আল্লাহর সাথে পাল্লা দিয়ে বাজিয়ে রেখে আমি এই জান্নাত তৈরি করেছি, আমাকে একটু সময় দাও, আমি একটা ঘুরি দিয়ে আসি, পর আমার প্রাণ তুমি নিয়ে যাইও, আমার কোনো আপত্তি থাকবে না। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রে বেঈমান, তুই কোনদিন তোর মালিকের কথা শুনো নাই? ধরে বলেন মালিককে, ধরে বলেন মালিককে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু, আমাদের মালিকের নাম কি? আমার ভাইরা, এরপরে তুই কোনদিন তোর মালিকের কথা শোনো নাই, আল্লাহর কথা শোনো নাই। এই বেঈমান সাদ্দাত, যখন সমুদ্রের মধ্যে ছিলি, নৌকা ডুবি হয়েছিল, এই নৌকার তক্তায় তোকে ভাসাইয়া সমুদ্রের তীরে আনিয়া বাঘের দুধ খাওয়াইয়া তোরে আল্লাহ তাআলা এই সম্পদশালী করলেন, রাজ্য দান করলেন, বাদশা বানাইলেন। রে বেঈমান, কোনদিন তুই তোর মালিককে স্মরণ করো নাই, তার কথা শোনো নাই, সুতরাং আজকে তোরে এক সেকেন্ড সময়ও বেশি দেওয়া যাবে না, এখনই কিন্তু তোর প্রাণ সংহার করা হবে। সাথে সাথে তার প্রাণটা হযরত আজরাইল টেনে বের করে নেয়, আর সেইখানে চিংড়ি মাছের মতো ধরাস করে সেখানে পড়ে যায় সাদ্দাত। आज कुछ कर लो मुशक्कत अमल की मैदान में, आज कुछ कर लो मुशक्कत अमल की मैदान में, और न शर्मिंदा रहोगे रोजे इम्तिहान में। আবার সময় আছে, কিছু কাজ করে না, যদি কাজ না করি কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে শর্মিন্দা হতে হবে, তখন আপনার নেতাগিরি খাটবে না, আপনার রাজনীতি তখন খাটবে না, নেতাগিরি খাটবে না, মাস্টারের মাস্টারি খাটবে না, অফিসারের ওসি অফিসগিরি, আর এই চাকরিজীবী চেয়ারম্যানের চেয়ারম্যানই কোনো কিছুই খাটবে না। সেখানে শুধুমাত্র আল্লাহর বান্দা হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার বান্দা হবি, তারপরে জান্নাতে যাবি। কি হওয়া লাগবে? জোরে কাট, কি হওয়া লাগবে? বান্দা হওয়া লাগবে আগে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার বান্দা হবি, তারপরে জান্নাতে যাবি। আমার বান্দা না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, বান্দা ঈমান সহকারে কবরে আয়, আর আমি পৃথিবীতে তোমাদেরকে বানাইলাম, আমার একটা উদ্দেশ্য আছে। তোরার কথা মনে আছে তো? আমার আমি এই পৃথিবীতে তোমাদেরকে বানাইলাম, আমার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো আল্লাহ পাকের গোলামি। আমার গোলামি করার জন্য আমি তোমাকে রাসূল পৃথিবীতে পাঠাইছি। শরীয়তহ তরিকাতহ তামামি, শরীয়তহ তরিকাতহ তামামি, हकीकत में अल्लाह ताला की गुलामी। शरीयतह तरीकतह तमामी, हकीकत में अल्लाह ताला की गुलामी। আমার ভাইরা, পিছনে লোকদের কষ্ট হয়, আপনারা মেহেরবানি করে কিছু মনে না করে একটু সামনে আগান আর জিকির করেন লা ইলাহা। হ্যাঁ, মেহেরবানি করে আগান, সামনে আগান, আর পিছনে জায়গা একটু ছেড়ে দেন, যাতে আপনাদের ভাইরা সুন্দর মতো বসতে পারে। হ্যাঁ, জিকির করেন লা ইলাহা। হ্যাঁ, একটু জায়গা দেন, সামনে উঠেন, সামনে উঠেন। এই পিছে তোমরা সামনে আসো বাবা, এই ছোট ভাইরা সামনে আসো, বাবারা সামনে আসেন। লা ইলাহা লা ইলাহা
আমাদেরকে খালি খালি পৃথিবীতে তৈরি করেন নাই, নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হলো মাওলা পাকের গোলামি। কথা ঠিক কিনা গো? এই গোলামি জন্ম থেকে শুরু, মরণ পর্যন্ত এরপর আর গোলামি লাগবে না। কথা ঠিক কিনা? জন্ম হইলেই মানুষের আপনার এই চারটা কাজ করতে হবে। কাজের কথা মনে আছে তো? এক নম্বরে কি বলছি? ডান কানে আদান, বাম কানে একামত। এবার বলছি সুন্দর নাম রাখা, মনে আছে? এবার বলছি আকিকা দেওয়া। এবার বলছি মাথার চুল কামাইয়া তারপরে সেই পরিমাণ রৌপ্য অথবা টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে। মনে আছে তো? গোলামি কিন্তু শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কিন্তু আমরা সন্তান হইলে ডেক্স বাজাই, বাদ্য বাজাই, মাইকানি, নাসাকা নাসি, কোদা কুদি, ধরা ধরি, ঠেলা ঠেলি। না ভুল কইলাম? মাইক আনেন আপনাদের এলাকায় বাচ্চা হইলে? আর এই মাহফিলে মাইক আনলে দেখবেন ফ্যাট ফ্যাট ফেডোর ফেডোর করে, চলে না। আর যখন আপনার ওই মুসলমানিতে মাইক আনে, কারো যদি ছেলে সন্তান হয় মাইক আনে, দেখবেন এমন চলে ধাক্কা মারে 3 মাইল দূরে থেকে মাটি থর থর করে কাঁপে। ঠিক কিনা কয়? আমার ভাইয়েরা, এই সন্তান আপনি আনতে পারেন নাই, পারছেন? এই যে আপনার নাতিটা বা আপনার সন্তান আপনি আনতে পারছেন? কে দিছে? কে দিছে? দান করছে আল্লাহ, মাতবাড়ি করে শয়তানে। কেমন? তাহলে দিছে আল্লাহ, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন, কোরআন শরীফ পড়বেন, নামাজ পড়বেন। আর সেইখানে সেইটা বাদ দিয়া আপনি এই আপনার ডেক্স আনলেন, শয়তানের বাদ্য আনলেন। বুঝে নাই মনে হয়? বুঝলেন? একবার আল্লাহ রাসূলের সাথে শয়তানের সাথে দেখা হলো। কার সাথে? আল্লাহ নবীর সাথে। আর কার সাথে দেখা হলো? পিছন দিয়ে বলেন কার সাথে? নবীর সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন, রে শয়তান, তুই খাও কি? শয়তানের জিজ্ঞেস করছে, তুই খাও কি? হুজুর, আমি কয়েকটা জিনিস খাই। 1 নম্বরে গোবর খাই, গোবর খাই। কথা কয় না? শয়তানে কি খায়? গোবর খায়। 2 নম্বরে হাড্ডি খাই, হাড্ডি খাই। কি খায়? হাড্ডি খাই। গোবর খাই, হাড্ডি খাই, গোয়ার গোয়ার, ওই যে মানে গরু বাছুর মুররা যে পায়রা মরিয়ে হালাইতে না, এগুলা ওই নদীতে পচে টসে যে ওইগুলা, ওই খায়, গোয়ার খায়। রাসূল বললেন, তোরা গোয়ার খাও, গরুর আর মোরার আর যেগুলো ফালাই এগুলো খাও। যে হ্যাঁ। আর কি খাও? গোবর খাও। রাসূলের একটু উল্টো বাড়ছে, তোরাও তো আল্লাহর ইবাদত করো, কিছু কিছু আছে না জিন, তোরা আল্লাহর ইবাদত করো না, এই খাদ্য খাও। আচ্ছা ঠিক আছে। রাসূল দোয়া করলেন, আল্লাহ তাআলা, জিনরা যখন গোবর খায়, এই গোবর ওদের খাওয়াইও না, ওদেরকে তুমি খেজুর খাওয়াইও। রাসূল দোয়া করলেন, আল্লাহ, ওদেরকে হাড় খাওয়াইও না, ওদের মাংস খাওয়াইও। যেদিন রাসূল এই দোয়া করেন, পরের দিন থেকে যখন ওরা শুকনা গোবর হাতে ধরে, সাথে সাথে গোবরটা খেজুর হইয়া যায়। গোবর কি হয়ে যায়? খেজুর হইয়া যায়। আর যখন ওরা হাড় হাতে ধরে, সাথে সাথে গোশত হইয়া যায়। হাত ধরলে কি হয়? আর গোবর ধরলে হয়। এই জন্য হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলছেন, তোমরা সব জিনিসে ইস্তেনজা করবা। ইস্তেনজা বুঝেন? ওই যে পায়খানা করার পরে যে আপনার কুলুক লয় না, এই কুলুক। কিন্তু খবরদার হাড় দিয়া আর গোবর দিয়া কুলুক ব্যবহার করবা না। হাড় আর গোবর, কারণ এটা হলো তোমাদের ভাই জিনদের খাদ্য। সুতরাং হাড় আর গোবর এই দুইটা দিয়ে কুলুক করা যাইবে? দরকার যাইবে? রাসূলের দোয়ায় গোবর কি হয়ে গেছে? খেজুর। আর হাড় কি হয়ে গেছে? গোশত হয়ে গেছে। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুনলেন ঝন 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 করে। আলী বলছেন, হুজুর, এই ঝন ঝন করে কিসে? হে আল্লাহর পয়গম্বর। আল্লাহ রাসূল বললেন, শয়তান শয়তান। হযরত আলী বলছেন, হে আল্লাহর পয়গম্বর, শয়তান দেখতে পারে? কাদুর, শয়তান মানুষ দেখতে পারে না। কেন শয়তান দেখা লাগবে?
এখন আলী রসুলের কাছে বায়না করছে শয়তান দেখাই দেখবে, হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন শয়তান যেন আমি দেখতে পারি, আর নবীকে দোয়া করলে তো কবুল, সুতরাং দোয়া করেন শয়তান দেখাই দেখবে। আল্লাহ রসুল আরে তোর বাদ দে, তুই তো দাবিরে সালাম দে, তো বাদ দে, তো শয়তান দেখে না, আল্লাহর কাছে দোয়া করেন শয়তান দেখা লাগবে। এবার রসুল কি করবে, ডাক দেয়া বলছে ইবলিস তুই আমাদের সামনে আত্মপ্রকাশ কর, তোরে আমার আলী দেখতে চাই। শয়তান ডাক দেয়া বলছে হুজুর যদি আমি আসল রূপে আত্মপ্রকাশ করি, আমি আসল চেহারাটা দেখাই, যেই চেহারায় আমি লাইন হয়ে গেছি, আল্লাহ তাআলা আমাকে লানত দিয়েছেন, তাইলে অনেক মানুষ মারা যাইবে, আপনার আলী মরবে পহেলা। আলী কিন্তু পয়লা মরবে, বুঝছিলাম, যদি আমি আসল চেহারা দেখাই। রসুল বললেন না, সেভাবে দেখাবি কেন, একটু সামলাইয়ে দেখা যাচ্ছে না মরে। ও আচ্ছা ঠিক আছে। এবার শয়তান আত্মপ্রকাশ করলো। সাহাবা কেরাম যারা ছিলেন, হযরত ওরওয়া, হযরত আলী, রাসূল আরো বেশ কয়েকজন সাহাবী ছিলেন, সকলের সামনে শয়তান আত্মপ্রকাশ করলো। সকলের সামনে আত্মপ্রকাশ করার পরে এবার রসুলের দিকে তাকাইয়া শয়তান বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুল আরেকদিকে মুখ ফিরে যায়। কোন দিকে? আরেকদিকে মুখ ফিরে যায়। শয়তান একটু ঘুরে এই পাশে গেছে, গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুল বাম দিকে মুখ ফিরে এলেন। এবার শয়তান বাম দিকে গিয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন এই তিনবার সালাম দিলেন, রসুল তখন বললেন শয়তান তোর সালাম আমার লাগবে না, বরং সালাম আসবে আমার আল্লাহর পক্ষ থেকে। সালাম, সালাম অর্থ কি? শান্তি। শান্তি আসবে কার পক্ষ থেকে? আমাদের দেশে বর্তমানে নাম রাখে শান্তি, শাহের মাইয়ে বোয়া শান্তি। শান্তি, আচ্ছা তোমরা যে নাম রাখো ছেলে মেয়েদের শান্তি, অশান্তি রাখতে পারো না একটাও? এখন থেকে নাম রাখো শান্তি, তা তো রাখতে পারো না, নাম রাখো শান্তি। কথা বোঝেন না? শান্তি তো আর বাইরে লাগবে না, শান্তি তো ঘরেই আছে। মাইয়ের নাম শান্তি, পোলার নাম মানে আপনার নাতির নাম শান্তি, বুঝেন না? নাম রাখে কমলা, তো কমলার বাজারে কিনবেন কি করে, তো ঘরেই আছে কমলা, সমস্যা কি? কি ঠিক আছে না? আমার ভাইরা, শয়তান যখন তার সামনে সালাম দিল, রসুল নিলেন না, বামে সালাম দিলেন, রসুল নিলেন না। এরপরে যখন তিনবারের বার রসুল যখন সালামের জবাব এইবার কি দিলেন, সালাম হবে আল্লাহর পক্ষ থেকে, তোর পক্ষ থেকে আমি সালাম নিতে রাজি না। কারণ শয়তানের সালামের মধ্যেও শয়তানি, শয়তানের সালামের মধ্যে কি? সালামের মধ্যে শয়তানি থাকতে পারে না, পারে না? আসসালামু আলাইকুম বেআইন সাহেব, কেমন আছেন বেআইন সাহেব? আর কমো কথা কয় না, ভাইটা কমো এলে কিন্তু কমো, অনুমতি দিলে কিন্তু কমো সব। এই মানা হচ্ছে একদম কয় না, কওয়া লাগবে না। সালামের মধ্যে শয়তানি আছে না নাই? আছে। কাজেই এই যে সালাম, সালামের মধ্যে যে শয়তানি, এই জন্য রসুল বলছেন আমি তোর সালাম নেব না, সালাম আমার আসবে জোরে কার পক্ষ থেকে, জোরে কার পক্ষ থেকে। এই জন্য রসুল শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহ তুমি শান্তি, তোমার নাম সালাম, আর শান্তি আমাদের কাছে আসবে তোমার পক্ষ থেকে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ শান্তির মালিক তুমি, তোমার নাম শান্তি। দরকার শান্তি কার নাম? আল্লাহর নাম শান্তি, শান্তির আরবি কি? সালাম। সুতরাং শান্তি দেবে কে? আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে শান্তি দিতে পারে? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন শান্তি দেওয়ার মালিক একমাত্র আমি, আমি ছাড়া আর কেউ শান্তি দিতে পারে না। কি কন?
গাছতলায় নিয়ে আল্লাহ তাআলা শান্তি দিতে পারে, পাঁচতলায় উঠাইও আল্লাহ তাআলা জোতার বাড়ি খাওয়াইতে পারে। না ভুল কইলাম? পাঁচতলায় উঠাইয়াও শান্তির মধ্যে আল্লাহ তাআলা জোতার বাড়ি খাওয়াইতে পারে, একদিনও তার পাঁচতলায় থাকার সুযোগ হবে না। আর গাছতলাওয়ালারে আল্লাহ জান্নাতের শান্তি দুনিয়ায় দিতে পারে। ঠিক কিনা কর? আল্লাহ পারে কি পারে না? পারে। এই জন্য ওই শয়তান যখন, মনে আছে তো গোড়ার কথা, শয়তান যখন রসুলের কাছে আসছে, সালাম দিয়েছে, রসুল সালাম নেয় নাই। এবার জিজ্ঞাসা করলো, রে শয়তান তুই খাও কি? শয়তান তুই খাও কি? খাওয়া লাগে না ভাই? খাওয়া লাগে না? শয়তান তো খায়, তুই খাও কি? ডাক দেয়া বলছে, হুজুর আমি কোন কামাই বাদা করি না, চাকরি বাকরি করি না, আপনার উম্মতেরা যা খায় সব খাবার আমি তাদের সাথে সাথে খাই। কথা বলে না? হ্যাঁ, সারা দুনিয়ার মানুষে যা খায়, আপনারা দরিয়াল ভাত খাইছেন না? কথা কয় না? দুপুরে খাইছেন, চা নাস্তা মাঝে মাঝে খাইছেন না? খাইছেন। প্রত্যেকটার সাথে শয়তানি খাইছে। আপনি যা খাইছেন শয়তান ওই পরিমাণে খাইছে। বলবেন হুজুর শয়তানি খাইলো কেমনে? এইবারে আমি বলি, যখন আপনি খাইতে বসেন ওই সময় যদি পড়েন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়াটা যদি পড়েন, সাথে সাথে শয়তান ওই কুকুরের মতো দূরে গিয়ে বসে পড়ে, আর খানায় অংশগ্রহণ করতে পারে না। আর যখন আপনি হুম করিয়া খাওয়া আরম্ভ করেন, হুম করে যখন মারা আরম্ভ করেন, মারা মারা বোঝেন না? কথা কয়, আগের দিনে মানুষে খাইতো, আইসক্রিম মারে, বুঝেন না? তোর কি আমার তো কয়দিন পর্যন্ত জ্বর কাশি, কটা প্যারাসিটামল মারিয়ে দে। আগের দিনে কি করতে? কথা কয়, আগের দিনে কি করতে? খাইতে। আরে এখন কি হবে? মারিয়ে দে, কটা ট্যাবলেট মারিয়ে দে, মারিয়ে দে। কয় ভাই শরীর কেমন আছে? কেমন? হ্যাঁ মারিয়ে দিছি। কি মারিয়ে দিছি? ঔষধ মারিয়ে দিছি, ভালো হইতেছে আস্তে মারিয়ে দিছি। দেখেন প্রায় খটে, শোনেন না আপনারা? আগের দিনে খাইতে, আজকের দেয় মারিয়ে। তুমিয়া এবারে শোনেন, আগের দিনে ছেলে বিয়ে করাইতে, কথা কয় না, ছেলে আর মেয়ে বিয়ে দিতে, ছেলে বর্তমান যুগের দ্বারা ডবল ভদ্রলোক, বুঝেন নাই? তারা কিন্তু এখন ছেলে বিয়ে দেয়। এই কথাটা কেউ কি আপনারা কোনদিন শুনছেন? আমার ছেলে বিয়ে দিছি, শোনেন নাই? আশ্চর্য! এই যে শুনবেন কার কাছে? যে ডবল ভদ্রলোক, ভদ্রলোক স্কোয়ার, শহরে থাকে যারা, গ্রামের মানুষ এটা শুনবেন কেমন? এরা তো বলে না, এরা এখন আগের কথাই বলে। যদি বলেন আপনার দুলাভাই, মনে করেন চান্দুখালি, দুলাভাই কি খবর? মাই বিয়ে দিছি, মাই বিয়ে দিছি, এখনো কয় মাই বিয়ে দিছি। কিন্তু যদি আপনি ঢাকা, খুলনা, বড় বড় সিটি যারা ভদ্রলোক স্কোয়ার, এদেরকে যদি জিজ্ঞাসা করেন আমি ছেলে বিয়ে দিছি, আরে হাম্ম দেওয়া আর আনা কি এক কথা? এক কথা? তাহলে আমি যদি বলি আমার ছেলে বিয়ে দিছি, অর্থ কি আমার ছেলে শ্বশুর বাড়ি জন্মের মনে দিয়ে দিছি নাকি? আর যদি বলি ছেলের জন্য বউ আনছি বা ছেলে বিয়ে করাইছি, অর্থ কি পরের মেয়ে আমি আমার বাড়িতে আনছি। আমার ছেলের জন্য যে বউ আনছি ও তো আমার পুত্রের বউ, ওর বংশধর তো আমার বংশধর, ওরা তো আমার জন্য দোয়া করবে, ওরা তো আমার ঘরে খাইবে, আমার কামাই খাইবে, ঠিক কিনা কর? সুতরাং আমি কেন বলতে যাবো যে আমি ছেলে বিয়ে দিছি? সুতরাং আমার মতো আহাম্মুকারে দুনিয়া শুনবেন, আপনাদের কানে আসবে, কিন্তু সেই দিন হয়তো আমি গুনাহগারের কথাটা মনে পড়বে। উনি কথাটা করে কি ছেলে বিয়ে দিয়েছে, অর্থাৎ এখন ছেলে বিয়ে দেয়, আর আগের দিনে ছেলে বিয়ে করাই, বুঝেন নাই? আমার ভাইয়েরা, এই মিস্টার ইবলিস বলতেছে, মনে আছে কোরআন কথা? ইবলিস বলতেছে, হুজুর আমি আপনার উম্মতের খানা খাই, আমি নিজে কামাই করি না, চাকরি বাদা করি না। আমার উম্মতের খানা খাও কিভাবে? যে উম্মত আপনার বিসমিল্লাহ ছাড়া খানা খায়, ওই উম্মতের সাথে সে যে কয় লোকমা খায়, আমিও সেই কয় লোকমা খাই। এজন্য মুমিনের খানায় বরকত হয়। মুমিনের খানায় কি বরকত হয়? কারণ সে আপনার ওই বিসমিল্লাহ বলিয়ে খায়। আর কাফেরের খানায় বরকত হয় না। ইন্নাল কাফিরা ইয়াকুলু সাবআতা মুআইন, হাদিস শরীফে আছে ও 7 পেটে খায়, মানে জনমের খাওয়া খায়।
কাফেরের বরকত হয় না, আর মুসলমানের অল্প খাবারে বরকত হইয়া যায়। বুঝলেন না? মনে হয় মুসলমানের অল্প খাবারে আর কাফেরের বরকত হয় না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, মনে আছে কোন কি বলতেছিলাম? শয়তানে খায়। কোন আপনার মেধা এখনো সতেজ আছে। শয়তানে খায়। এখন এই শয়তানে আপনার আমার খানা খাইয়া ভালায় যদি আমি বিসমিল্লাহ না পড়ি। কথা বোঝেন না মনে হয়? তাহলে খানার আগে বিসমিল্লাহ পড়া লাগে না লাগে না? দরকার লাগে না লাগে না? আজ থেকে সবাই বিসমিল্লাহ খাওয়ার আগে পড়বেন না পড়বেন না? তোমার নাম নিয়ে আমরা তোমার দেওয়া খাবার খেতে চাই, সারা জীবন আমরা আমলে থাকতে চাই, বরকত নসিব করো বলে না। আমার ভাইয়েরা, এই ধরনের প্রতিটা কাজে বিসমিল্লাহ বলতে হবে। খাতে পিতে উঠতে বসতে চলতে ফেরতে করতে কাম, খাতে পিতে উঠতে বসতে চলতে ফেরতে করতি কাম। খেয়াল করো কে কহিও ভাইয়া নাম পাকিজা বিসমিল্লাহ। খেয়াল করো কে কহিও ভাইয়া নাম পাকিজা বিসমিল্লাহ। নবী हमारा सबसे प्यारा, नबी हमारा सबसे प्यारा, नाम मोहम्मद मुस्तफा। सदा पढ़ो उन पर कहो हरदम सल्लल्लाह। खाना पीना उठा बसाয় সব জায়গায় আপনি কি পড়বেন? বিসমিল্লাহ পড়তে হবে। ঠিক কিনা করেন? হযরত নূহ আলাইহিস সালামের সময় ইতিহাসে আছে, হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছে না? জোরকার নৌকা এটা বানাইছে কিস্তি। কিস্তি নূহের কিস্তি কে বানাইছে? নূহ আলাইহিস সালাম বানাইছে। নূহ আলাইহিস সালাম নিজে ছিলেন মিস্ত্রি। নূহ আলাইহিস সালাম কি নূহ আলাইহিস সালাম কি মিস্ত্রি। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতেছে। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি তো নৌকা বানাইতে পারি না, আমি তো বানাইতে পারি না নৌকা। নৌকা তো আমার বাপেও কোনোদিন দেখে না, কেউ দেখে নাই। নূহ আলাইহিস সালামের আগে পৃথিবীতে নৌকা ছিল না, বুঝলেন না? আল্লাহ বলছে, নূহ তুমি নৌকা বানাও, আমি আরশের থেকে তোমার দিক চাই দিয়েছি। কথা বোঝে না? জোরে বলেন সুবহানাল্লাহ। কি তাকাই আছে? আল্লাহ তাআলা কোথা থেকে? আরশের থেকে। নূহ তুমি নৌকা বানাও, আমি তোমার দিক তাকাই আছি, তুমি নৌকা বানাও, ভুল হলে আমি আল্লাহ তাআলা তোমাকে ছেড়ে দেব। নৌকা বানায় কে? আর তাকাই আছে কে? আল্লাহ। এবার বলবেন হুজুর এই কথাটা মনে আপনি বানাই করেছেন। শোনেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহু আকবার। সূরা হুদে আল্লাহ তাআলা বলেন, ওয়াসনাইল ফুলকা, নূহ তুমি নৌকা বানাও, বিআইউনিনা আমি আল্লাহর কুদরতি চোখের সামনে, আমার চোখের সামনে তুমি নৌকা বানাও। ও ওয়াহিনা, আমার ওহী মতো, আমি যেভাবে তোমাকে বলছি জিবরিলের মারফত তুমি সেইভাবে নৌকা বানাও, আমি তোমার দিক তাকাই আছি। খবরদার তোমার নৌকা কোনো পাপি উঠাবা না, পাগল ছাগল উঠাবা না। নূহ আলাইহিস সালামের নৌকায় পাগল ছাগল উঠতে পারবে না, পাপি উঠতে পারবে না, ভালো মানুষ উঠবে সব। এই কথা বুঝেন নাই? এখন অনেক কথা আমি খুব সংক্ষেপে বলতেছি। এখন নৌকা আপনার তো বানানো হয়ে গেছে, কতশো হাত লম্বা? কতশো হাত? 1200 হাত লম্বা নৌকা। ধরে কান কয় হাত? এই পিছনটা কান কয় হাত? 1200 হাত নৌকা। কয় তালা? 3 তালা।
কয়তলা? 3 তলা। 1200 নম্বর নৌকা তৈরি হয়ে গেছে। এখন ওদিকে তুফান তো আসছে, বুঝলেন নাই? বন্যা শুরু হয়ে গেছে না, তুফান আসছে না। এখন নৌকা তো বাতাসে যেদিক মনে চায় সেদিক নিয়ে যায়, নৌকা তো কন্ট্রোলে নাই। আর কি সোজা ব্যাপার, এক একটা ঢেউ আসে পাহাড়ের মতো। ঢেউ আসে কিরকম? যে কোরআন শুনছেন কিন্তু, কোরআন শুনছেন কিন্তু, এক একটা ঢেউ আসে কিরকম? পাহাড়ের মতো। আর নৌকাটা 1200 হাত লম্বা, তাহলে এটার কি অবস্থা, এটা কেমনে ফিরেইবে? হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তাআলা নৌকা তো হইছে, নৌকা তো আমার কন্ট্রোলে নাই, নৌকা তো বাতাসে যেদিকে গেছে সেদিক নিয়ে যায়, আমি তো নৌকা কন্ট্রোল করতে পারি না। আল্লাহ বলছেন, হে নূহ, নৌকা কন্ট্রোল করতে পারো না? না। তা তো বিসমিল্লাহ কও, বিসমিল্লাহ কও। বিসমিল্লাহ বললে বিসমিল্লাহ নৌকা চলবে, আবার বিসমিল্লাহ বললে নৌকা থামবে। জোরে বলেন সুবহান। নৌকা চলবে কিসে আর নৌকা থামবে কিসে? নৌকা চলবে কিসে, নৌকা থামবে কিসে? তার বিসমিল্লাহ হলো নৌকার মেশিন। বিসমিল্লাহ হলো وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم সূরা হুদ শুনছেন, আল্লাহ তাআলা বলছেন, হে নূহ তুমি নৌকায় ওঠো, বিসমিল্লাহ মাজরিহা, নৌকা চলবে বিসমিল্লাহ, মুরসাহা, নৌকা থামবেও বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে পায়ে চাপ দেবা, নৌকা থামিয়ে দিবে। বিসমিল্লাহ বলবা, চাপ দেবা, স্টার্ট উঠিয়ে দেবে, নৌকা চলবে। নৌকা সম্পূর্ণ তোমার অধীনে থাকবে যদি তুমি বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ হলো তোমার নৌকার মেশিন। কাজী এই বিসমিল্লাহ পড়া লাগবে না তো? লাগবে, লাগবে, সবসময় পড়া লাগবে, সবসময়। শয়তানকে রাসূল জিজ্ঞাসা করলেন, শয়তান তুই খাও কি? হুজুর আমি কামাই বাদা করি না, চাকরি বাকরি করি না, আপনার উম্মতের খানা খাই, যারা বিসমিল্লাহ পড়ে না তাদের সাথে খানায় শরীক হইয়া যায়। বিসমিল্লাহ না পড়ে খানা খান, তাহলে শয়তানের তো শরীক হইবে না, কথা হয় না, হইবে? তাহলে বিসমিল্লাহ পড়া লাগবে না, লাগবে না? আচ্ছা যদি বিসমিল্লাহ না পড়েন, এরপরে মাঝামাঝি গিয়ে যদি বিসমিল্লাহ করেন, মনে করেন পাখা হয়ে গেছে অর্ধেক, দুধ দিয়ে লইবেন বা তাল দিয়ে লইবেন, ওই সময় মনে পড়ছে যে বিসমিল্লাহ তো কই নাই, না কি বোঝে না, তখন এই সময় কইলেন বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহু,